পুলিশের আইজিপির পদত্যাগের গুঞ্জন, মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ আরও কয়েকটি পদে রদবদল। বিএনপি সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে সরকারি ও গুরুত্বপূর্ণ এই পদগুলো নিয়ে কেন হচ্ছে রদবদল তা নিয়ে চলছে নানা গুঞ্জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির 2/3 আসনে নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকারের শপথের ঠিক আগ মুহূর্তে প্রশাসনের শীর্ষ স্তরে যেন অস্থিরতা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, এই পদত্যাগ ও অব্যাহতির মিছিল কি স্বাভাবিক প্রক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ভীতি বা রাজনৈতিক সমীকরণ? সবচেয়ে বড় রহস্য সৃষ্টি হয়েছে পুলিশের আইজিপি বাহারুল আলমকে ঘিরে। যদিও তিনি সংবাদ মাধ্যমে জোর গলায় বলেছেন, আমি পদত্যাগ করিনি, তবুও রবিবার দুপুর থেকেই সচিবালয়ের অলিতে গলিতে গুঞ্জন ছিল তিনি পদত্যাগপত্র জমা দিলেও তা গ্রহণ করেনি স্বরাষ্ট্র সচিব। প্রশ্ন হলো, যার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা নভেম্বরে, তিনি কেন নির্বাচিত সরকার শপথ নেওয়ার আগেই তড়িঘড়ি করে সরে যেতে চাইলেন? আইজিপি কি বিএনপির নেতৃত্বাধীন সরকারের অধীনে কাজ করতে অস্বস্তি বোধ করছেন, নাকি তাকে আগে থেকেই সরে যাওয়ার সিগন্যাল দেওয়া হয়েছে? এই ধোঁয়াশা যেন সংশ্লিষ্টদের মন থেকে কাটছেই না। একই চিত্র মন্ত্রিপরিষদ বিভাগে। অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তি বাতিল করা হয়েছে। সরকারের ব্যাখ্যায় বলা হচ্ছে, তিনি ব্যক্তিগত কারণ থেকেই সরে যেতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচনের ঠিক পরপরই নতুন সরকারের শপথের 48 ঘন্টা আগে এই সিদ্ধান্ত কি শুধুই কাকতালীয়, নাকি তিনি বুঝতে পেরেছেন যে ক্ষমতার পালাবদলে তার অবস্থান নড়বড়ে হতে পারে? অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান রাজনৈতিক সরকারকে সুযোগ দেওয়ার ভদ্রচিত যুক্তি দেখিয়ে সরে দাঁড়াতে চাইছেন। তার এই বক্তব্য পরোক্ষভাবে প্রমাণ করে যে অন্তর্বর্তীকালীন নিয়োগপ্রাপ্তরা আসন্ন সরকারের সঙ্গে কাজ করার মানসিকতা বা সাহস কোনোটাই হয়তো পাচ্ছেন না। পরিস্থিতি আরও ঘোলাটে করেছে আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবের দেশত্যাগ এবং দিল্লির প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের চুক্তি বাতিল। তোয়েব ফেসবুকে পারিবারিক কারণ দেখালেও নির্বাচনের ফল ঘোষণার পরপরই তার এই বিদেশ যাত্রা সমালোচকদের কাছে পলায়ন হিসেবেই বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, এই রদবদল কি স্বেচ্ছায়, নাকি আসন্ন সরকারের চাপে ক্লিনজিং বা পরিষ্কার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, নাকি বিগত কয়েক মাসের কর্মকাণ্ডের জবাবদিহিতার ভয়েই অনেকে আগে ভাগে তলিতল্লা গোটাচ্ছেন? বিএনপি ক্ষমতায় গ্রহণ করার আগেই প্রশাসনের এই নড়বড়ে অবস্থা কি কোনো অশনি সংকেত? শপথের আগেই প্রশাসনের একের পর এক উইকেট কেন পড়ছে? এই প্রশ্নের উত্তর খুঁজছে এখন সম্পূর্ণ দেশ। সামিউল জয়, 21 টেলিভিশন।